নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। 2026 স্যাটার্ন এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করছে, এটি কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। দেখুন, এই স্যাটার্ন এই সময় কিন্তু মার্গী গতিতে রেবতী নক্ষত্রে গোচর করবে। তো এর প্রভাবে বা এর ফলে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই স্যাটার্ন কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এনে দেবে। সেটি কি বলুন তো? আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, এগুলো কিন্তু দেখবেন পরিবর্তন এনে দেবে। আপনাদের জীবন বৈচিত্র্য, আপনাদের লাইফ স্টাইল, আপনাদের চিন্তা ভাবনার দেখবেন একটা আমূল পরিবর্তন এনে দেবে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনাদের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা এই সময় সবথেকে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেটি কি বলুন তো? আপনাদের মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশা, এনজাইটি, হাইপোটেনশন তৈরি হয়ে গেছে। মনের ওপরে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, একটা মানসিক স্ট্রেসের মধ্যে আপনারা পড়ে গেছেন। মনের মধ্যে একটা শান্তি বা রিল্যাক্সেশন, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনাদের সবথেকে বড় ইস্যু আপনাদের হেলথ, তার পাশাপাশি বলবো আপনাদের ফিনান্সের জায়গা। এরপর আর একটা বড় ইস্যু, সেটা হচ্ছে রিলেশন, সম্পর্কের জায়গা। এইগুলো আপনাদের জীবনে যেন একটা দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন করে দিয়েছে। আপনারা দেখবেন অনেকেই এই সময় একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা কেউ হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা কারুর ক্ষেত্রে হয়তো মাথার ওপরে একটা ঋণ বা লোনের বোঝা চেপে বসে আছে। আপনারা মানে ভেবেই উঠতে পারছেন না যে এই ঋণ থেকে আমরা কখন একটা রিল্যাক্সেশন পাবো, মুক্তি পাবো, আমরা কবে মুক্তির একটা পথ দেখতে পাবো। এই নিয়ে আপনারা অনেকেই ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি, স্যাটার্ন কিন্তু আপনাদের অনেক পরীক্ষা নিয়েছেন। আমাদের জীবনে যখন সাড়ে সাতির ফেজটা চলে, এটা দেখুন তিনটি ফেজ, আড়াই আড়াই, 3 আড়াইয়ে 7.5 বছর। আপনারা কিন্তু এখন সেকেন্ড ফেজের মধ্যে আছেন। আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আপনাদের দেখবেন এই যে স্যাটার্ন যখন মানুষের জীবনে শনির সাড়ে সাতি চলে, তখন কিন্তু মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষকে মানে তৈরি করে দেয়। দেখবেন স্যাটার্ন মানুষকে তিনটি পদ্ধতিতে মানুষকে ভীষণ কষ্ট দেয়। একটা হচ্ছে ডিটাচমেন্ট, দেখবেন নিজের কাছের মানুষ, নিকটস্থ কাছের মানুষ অনেক দূরে সরে যায়, ঠিক আছে? এবং দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য দিয়ে স্যাটার্ন মানুষকে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয়, আর্থিক সংকট তৈরি করে দেয়, এবং হয়তো প্রিয় মানুষের একটা বিয়োগের যন্ত্রণা মানুষকে অনেক সময় নিতে হয়। স্যাটার্ন কিন্তু এইগুলো দিয়েই মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে তোলে। আর আমরা তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, আমরা তখন কোনো দিশা বা সঠিক পথ আমরা দেখতে পাই না, ঠিক আছে? তখন কিন্তু প্রত্যেকটা মানুষ মানে তারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা নিতে পারে না। হ্যাঁ, তখন মানুষের মধ্যে দেখা যায় যে হঠকারী কিছু সিদ্ধান্ত, রাগ, জেদ, হ্যাঁ, এইগুলো কিন্তু বেড়ে যায়। তাছাড়া দেখা যায় সেই সময় জাতক জাতিকারা ইম্পালসিভ হয়ে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে দেয়, এবং তো এই ধরনের কিছু সমস্যা। তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে আপনারা এই সময়
মানে রাগ, জেদ, আবেগ, ইমোশনটাকে একটু কন্ট্রোলে আনতে হবে। আপনারা যদি মানে এই সময় ধরুন একটু রিজিড হয়ে পড়েন বা অবস্টিনেট হয়ে পড়েন, তাহলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। তো এই যে এই আহ, জুন টু জুলাই, এই যে মাঝের যে একটি মাস, এই মাসটি কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাদের লাইফস্টাইল, আপনাদের জীবন বৈচিত্র্য, এগুলোর মধ্যে একটা পরিবর্তন আপনাদের আনতে হবে এবং আপনাদের দেখবেন অলরেডি পরিবর্তন এসেও যাবে। আপনারা দেখুন, আপনারা নিকটস্থ কাছের মানুষকে চিনতে শিখেছেন, জানতে পেরেছেন যে তারা আপনাদের কতটা আপন ছিল, কতটা শুভাকাঙ্ক্ষী ছিল। দেখুন, আপনারা যে মানুষকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যাদেরকে নিজের জীবনের থেকেও তাদেরকে বেশি ভালোবাসতেন, তাদেরকে প্রায়োরিটি দিতেন, তারা হয়তো আপনাদের জীবনে বা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। কিন্তু দেখুন, আপনাদের এই সময় দেখবেন সেই নিজের প্রিয় কাছের মানুষটিও কিন্তু আপনাদের থেকে অনেক দূরে সরে চলে গেছে, আপনাদের কোনো খবর নেয় না। আপনারা কেউ কেউ দেখবেন এই সময় একটা নিঃসঙ্গতা জীবন, একাকিত্ব জীবন আপনারা কাটাচ্ছেন। একাকিত্বের যে জ্বালা যন্ত্রণা, সেটা কিন্তু আপনারা ফিল করতে পেরেছেন। আর একটা কথা আমি বলতে চাই, স্যাটার্ন কিন্তু আপনাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা, আপনাদের ব্যর্থতা সব কিছু দিয়ে আপনাদেরকে খাঁটি করেছে। আপনারা আপনাদের দেখবেন সোল, জীবন সত্তাকে আপনারা উপলব্ধি করতে শিখেছেন, নিজের জীবন স্বরূপকে আপনারা চিনতে শিখেছেন, বুঝতে শিখেছেন এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে আপনারা অনেকটাই অবজার্ভ করতে পেরেছেন। আপনারা দেখুন অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। আপনারা দেখবেন স্যাটার্ন আপনাদের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে আপনাদেরকে তৈরি করেছে, আপনাদের সোলের মধ্যে একটা শক্তি, এনার্জি তৈরি করে দিয়েছে। দেখবেন আপনাদের এই সময় নিজেদের মনের উপর একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। কারুর কারুর ক্ষেত্রে আপনাদের এই সময় দেখবেন মানে কারুর উপরে ডিপেন্ড করে থাকাটা আপনারা বুঝতে পেরেছেন এখন যে কতটা আপনারা ভুল করেছিলেন। যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে সব থেকে ধোঁকা দিয়ে দিয়েছে এবং তাদের কাছ থেকে আপনারা প্রতারিত হয়েছেন এবং সেই মানুষগুলোই কিন্তু আপনাদের এই সময়, এই মুহূর্তে সবথেকে বড় শত্রু। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি একটা কথা বলতে চাই, স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে মানুষের জীবন সত্তাকে উপলব্ধি করতে শেখায়। আর আপনাদের সোলের মধ্যে স্যাটার্ন পাওয়ার শক্তিটাকে গ্যাদার করে দিয়েছে। আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন। স্যাটার্ন চাই যে মানুষের মধ্যে একটা পিওরিটি, একটা অনেস্টি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে, আপনাদের মধ্যে একটা অনেস্টি আছে, আপনাদের মধ্যে সততা আছে, আপনাদের মধ্যে মায়া আছে, দয়া আছে। দেখুন, আপনারা মানুষকে কখনোই মানে ক্ষতি করতে চান না, মানুষকে আপনারা সর্বতোভাবে আপনারা হেল্প করেন, সাহায্য করেন, কিন্তু মানুষই আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে চায়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তো আপনারা যদি মীন রাশির জাতক জাতিকারা আপনারা যদি মানে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে পারেন, আপনাদের কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশনটা না থাকে, তাহলে কিন্তু স্যাটার্ন দেব আপনাদের প্রতি ভীষণ প্রসন্ন হবেন। আর আপনারা মানে যে কোনো কাজকর্ম করুন না কেন, সেই কাজের মধ্যে আপনারা ফাঁকি দেবেন না। তাহলে দেখবেন স্যাটার্ন কিন্তু আপনাদেরকে অতটা সমস্যা তৈরি করবে না এবং আপনাদের মধ্যে ভক্তি আর স্বচ্ছতাটা রাখুন, নিজের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা 100% ঘুরে দাঁড়াতে পারবেন। এই যে আমরা অনেকেই ভাবি যে আমাদের এত কষ্ট কেন দিচ্ছে, আমরা এত অনেস্ট, এত সৎ, তবুও কেন? আমরা তো মানুষের কোনো অনিষ্ট চাই না, ক্ষতি চাই না, তবুও আমরা বারবার আমাদের জীবনে সমস্যা যেন চারপাশ দিয়ে বেষ্টিত করে রাখে। এটা কিন্তু কষ্ট না। মানুষকে স্যাটার্ন দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা দিয়ে মানুষের স্বরূপকে চিনতে শেখায়, জানতে শেখায়, তার সোলকে উপলব্ধি করতে শেখায়।
তো আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই জুন মাসে হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন এই সময় চোখ সংক্রান্ত, নিউরো সংক্রান্ত, পেট সংক্রান্ত, জয়েন্ট পেন, আর্থারাইটিস, হ্যাঁ, বা উচ্চ রক্তচাপ এই ধরনের কিছু ডিজিজ আপনাদের তৈরি করে দিয়েছে, একটু চোখের সমস্যা। তো আপনাদের হেলথের জায়গা কিছুটা হলেও দেখবেন একটু ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের জন্ম ছকে স্যাটার্ন যাদের উপচয় স্থানে আছে, তাদের কিন্তু এই এই যে আহ, মানে জুন টু জুলাই আপনাদের কিন্তু অনেকটাই সাফল্যতাও এনে দেবে, ঠিক আছে? তো উপচয় স্থানে তো খুব কম জাতক জাতিকাদের বাচ্চাটে শনির অবস্থান থাকে। তো বেশিরভাগ মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের একটু স্ট্রেস, একটু বাধা বিপত্তি একটু থাকবে। কিন্তু আমি বলতে পারি আপনাদের যে সমস্যা নিয়ে আপনারা এখন এই মুহূর্তে আছেন, অনেক সমস্যা থেকেও আপনারা কিন্তু রিলিফ পাবেন কিছুটা হলেও। আপনাদের দেখবেন এই সময় একটু মাথা গরমের টেন্ডেন্সি, একটু রাগ জেদ, হ্যাঁ, একটু রিজিড হয়ে পড়া, এই ধরনের কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। তো আপনারা যারা এই সময় যারা একটু ঋণ বা আপনাদের মাথার উপরে যাদের ঋণের বোঝা চেপে বসে আছে, হয়তো আপনারা এই সময় দেখবেন হয়তো যারা আপনাদের কাছে টাকাটা পায়, হয়তো তারা আপনাদেরকে এসে হয়তো অপমান করছে, একটা বেশি বড় কথা বলে দিচ্ছে, আপনারা কিন্তু সেটা সহ্য করতে পারছেন না। দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু নিজেদের আত্মসম্মানটাকে কিন্তু বড় করে দেখেন, ঠিক আছে? আপনাদের কাছে মান সম্মানটাই সব থেকে বড়। আপনারা ভাবছেন যে আমাদের এই আত্মসম্মানটা যেন আমরা ধরে রাখতে পারি। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বা ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা হয়তো কাউকে টাকা দিয়েছিলেন, ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না, তারও কিন্তু একটা সলিউশন, সমাধান সূত্র মিলবে। আপনারা দেখবেন এই ঋণ থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম হতাশ হবেন না, ডিপ্রেশন মনের মধ্যে আনবেন না। তার কারণ এই যে জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের কিন্তু সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আপনাদের আর্থিক জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা ধীরে ধীরে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিতে যাদের একটু একটু ডিস্টারবেন্সটা একটু বেশি মাত্রায় হয়েছে, যাদের একটু দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন, আপনাদের কিন্তু দেখবেন এই সময় একটা প্রপার ট্রিটমেন্টটা আপনাদের হবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আপনারা এই সময় হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হন। খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, আপনারা খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন। দেখবেন আপনাদের এই হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর যাদের মাতা পিতাদের সঙ্গে একটা সন্তানদের একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, একটু ভুল বোঝাবুঝি যাদের তৈরি হয়েছিল, পারিবারিক সাংসারিক জীবনে যাদের একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকে আসবে। আপনাদের দেখবেন মাতা পিতা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা তৈরি হবে ধীরে ধীরে। আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না, ঠিক আছে? আর দেখবেন আপনারা মাতা পিতার কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা, আপনারা একটা হেল্প কিন্তু পাবেন, এটুকু আমি বলতে পারি। আর যেহেতু আপনারা সৎ, ভীষণ ধার্মিক, আপনারা যে পরীক্ষাটা দিয়েছেন, স্যাটার্ন কিন্তু প্রসন্ন হয়েছেন। আপনারা দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারা জব চার্জ করছেন, আপনাদের দেখবেন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি করে দেবে স্যাটার্ন। আপনারা একটু ভালো করে পরিশ্রম করুন, ঠিক আছে? নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু একটা কর্মের ব্যবস্থা কিন্তু স্যাটার্ন করে দেবে। আপনারা আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? কিন্তু আপনারা পাবেন, 100% পাবেন। ধৈর্যটা রাখুন, এইটুকু আমি বলবো। যে সয় সেই কিন্তু পৃথিবীতে রয়, এইটা কিন্তু মনে রাখবেন। আর আপনাদের মধ্যে অনেস্টি আছে, আপনাদের মধ্যে ট্যালেন্ট আছে, আপনাদের মধ্যে মেধা আছে, আপনাদের মধ্যে পিওরিটি আছে। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্যাটার্ন মানুষকে পরীক্ষা করে, সৎ মানুষকে একটু জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট দিয়ে তাকে রিয়েল বানায়, ঠিক আছে? বাস্তবটাকে উপলব্ধি করতে শিখায়। তো আপনারা সেই পরীক্ষায় পাশ করে গেছেন অলরেডি। আপনাদের চারপাশে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, তো আপনারা
নিজেদেরকে একটু সেফ জোনে রাখবার চেষ্টা করবেন। আপনাদের মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না। আর আপনারা কিন্তু এই মানে জুন টু জুলাই আপনারা কাউকে টাকা ধার দিতে যাবেন না, আর কারুর কাছ থেকে টাকা ধার নেবেন না। আর কাউকে বিশ্বাস করে ভরসা করে কোনো খাতে ইনভেস্টমেন্টটা করবেন না। আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। ঠিক আছে, আপনারা দেখবেন কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশ যাত্রার যোগও তৈরি হবে, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও এডুকেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনের যে একটু ঘাটতি ছিল কারুর কারুর ক্ষেত্রে, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়ে গেছিলো, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, হয়তো মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, হ্যাঁ, আপনাদের বিজনেসের জায়গাটি একটু নড়বড়ে হয়ে গেছে, তো আপনারা কিন্তু আপনাদের বিজনেসের জায়গা থেকে অনেকটাই আপনারা আর্নিংয়ের দিকে চলে আসতে পারবেন। মানে বিজনেসের জায়গাটি ভালোর দিকে যাবে, সোর্স অফ ইনকামটা বাড়বে আপনাদের। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দেখবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে। কেউ কেউ হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দূরে থাকছেন, নিঃসঙ্গ জীবনযাপন আপনারা আপনাদের এই মুহূর্তে কাটাতে হচ্ছে। একাকিত্বের একটা যন্ত্রণা, একটা বিষাদের ছায়া যেন আপনাদের চারপাশে বেষ্টিত হয়ে আছে। তো সেই জায়গা থেকেও আপনারা পরিত্রাণ পাবেন, একটু সময় লাগবে। ঠিক আছে। তো আপনারা যারা ধরুন কোনো স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি মামলা বা মিথ্যা কোনো অ্যালিগেশনের কারণে যাদের একটু আইনি সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কেস কোর্টে চলছে, এই ধরনের কিছু আইনি সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন, তো আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু এই আইনি জট, এই সমস্যা থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা হতাশা হবেন না। ঠিক আছে, টেনশন করবেন না। দেখুন, মানুষের সমস্যা কিন্তু এক সেকেন্ডে চলে আসে, কিন্তু সমস্যা মিনিমাইজ হতে একটু সময় লাগে। কিন্তু আপনারা কামব্যাক করতে পারবেন। আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের একটা সমাধানের একটা সূত্র তৈরি হয়ে যাবে। আপনাদের দেখবেন জীবন থেকে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। নিজেদের উপরে ভরসা রাখুন, কনফিডেন্সটা রাখুন। আর একটা কথা আমি বলি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, যেখানে সম্মান নেই, যেখানে ভালোবাসা নেই, যেখানে বিশ্বাস নেই, সেখান থেকে কিন্তু মানে একটা মানুষ মানে আরেকটি মানুষের কাছে তারা কিন্তু থাকতে পারে না। তো আমি একটা কথা বলতে চাই, আপনাদের যেখানে সম্মান নেই, মানে ভরসার জায়গাটি নেই, আপনারা একটা ফাইনাল ডিসিশান নিয়ে নেবেন। কেউ কেউ হয়তো ভাবছেন যে ডিভোর্সের পর্যায়ে চলে যাবেন বলে মন স্থির করে ফেলেছেন, কিন্তু আবার হয়তো পিছিয়ে আসছেন যে যদি সম্পর্কের জায়গাটিতে আরেকটু দেখা যাক না কি করা যায়। কিন্তু দেখুন, আমি একটা কথা বলতে পারি, যে মানুষটি আপনাকে চায় না, যে মানুষটি আপনাকে সম্মান দেয় না, যেখানে বিশ্বাসের জায়গা নেই, ভালোবাসার জায়গা নেই, সেখানে কিন্তু তার একটা প্রপার সলিউশন করাটা উচিত। হয় থাকতে হবে, নাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। সেই ডিসিশানটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর রইল। কী করবেন সেটা আপনাদেরই ব্যাপার, কিন্তু আমার যেটা বলবার সেটা আমি বললাম। আর একটা কথা বলতে পারি, লাভ রিলেশনের জায়গাটিতেও একটু সমস্যা আপনাদের চলছে। হয়তো একটা মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপও হয়ে গেছে। তো লাভ রিলেশনের জায়গাটি দুটোই থাকবে, ভালো মন্দ দুটোই থাকবে। হয়তো কেউ কেউ নতুন রিলেশনের মধ্যে জড়িয়েও যেতে পারেন। তো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। ঠিক আছে। জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের একটা সমাধান সূত্রে আপনারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন
কিছু লাক্সারিয়াস গেজেট, ভূমি, ভবন, বাহন আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। এটুকু আমি বলতে পারি। বিবাহের জায়গাটি শুভ। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই জুন টু জুলাই এই মাসটি শুভই থাকছে, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা অনেক সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। যখন শনির 7.5 চলে তখন কিন্তু মানুষের জীবনে একটু সমস্যা, বাধা বিপত্তি, ফাইন্যান্সের জায়গা নিয়ে একটু সমস্যা হয়, হেলথ, শরীর স্বাস্থ্য, রিলেশন, ঠিক আছে, একটু গুপ্ত শত্রু এইগুলো তৈরি হয়। কিন্তু এই সমস্যা থেকে মানুষ বেরিয়েও আসতে পারে। আপনারা যদি সৎ থাকেন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা যদি আপনাদের থাকে, আপনারা যদি সৎভাবে জীবনযাপন করতে পারেন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একদম চিন্তা করবেন না। তা যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।